আমার এটা মেমোরি বোর্ড বলতে এখানে আমি যাই লিখি না কেন এখানে কিন্তু উঠবে না, কোনো দাগই উঠবে না, সব লেখা আমার ডিজিটাল ডিসপ্লেতে চলে আসবে। এটা কেন? দেখুন, কনফারেন্সে আমরা যখন বড় বড় ক্লাস করাই অনেক বড় রুমে, তখন আমি যদি পিঠ এভাবে করে লিখি আমার ভিজুয়াল ব্লক হচ্ছে না? হ্যাঁ। কিন্তু সেই লেখাটা যদি আমি এই বোর্ডে লিখি অথবা এই বোর্ডে লিখি আর এখানে অটো প্রেজেন্ট হতে থাকে, হ্যাঁ, দ্যাট উড বি ম্যাজিক্যাল, রাইট? সো আমরা ক্যামেরা কিন্তু আপনাদের সামনে প্লে করে দিলাম। সো আমাকে দেখা যাচ্ছে এই যে, হ্যাঁ, সো একদম অন্যরকম এটা কিন্তু আপনার বসে আসতেছে। এন্ড হচ্ছে আমরা যখন 2 পারসন এট দ্য টাইম কথা বলছি, আমরা কিন্তু দুইজনকে একসঙ্গে কিন্তু ক্যামেরা ডিটেক্ট করতেছে। আপনারা যেটা দেখছেন এই যে, আমি একটু সরাসরি দেখাচ্ছি। এরকম যখন আপনি স্ক্যান করবেন ফোনে, তখন কিন্তু সরাসরি লিংক আপনাকে নিয়ে যাবে প্যানেলের সাথে। আমি চাইলে পরে একদিকে আমি হোয়াইট বোর্ড ইউজ করব, একদিকে আমি ক্যামেরা চালু করব, এভাবে আমি দুই ফাংশনেও কাজ করতে পারি। বিশেষ করে কোচিং সেন্টারে বা বিশেষ করে এডুকেশন সাইটে কিন্তু যখন একজন টিচার ক্লাস নেয়, কোন স্টুডেন্টের মুভমেন্টটা কেমন সেটা কিন্তু আপনি চাইলে এক বোর্ডে আপনি ক্লাসও নিতে পারবেন, আবার দেখতেও পারবেন। আপনি সারাদিন এই বোর্ডটা নিয়ে কাজ করছেন, আপনার চোখের উপর চাপ পড়ছে না? হ্যাঁ। তো আমি যদি আপনার নর্মালি ফোনের মতো এটা করতে চাই, আই কেয়ার অপশনটা দেই, দেখুন আমি ওয়ার্ম কালারও ইউজ করতে পারি। এটা হচ্ছে আই প্রোটেকশন। চক ডাস্টারের দিন শেষ, স্মার্ট বোর্ডের বাংলাদেশ। সো যারা স্কুল, কলেজ কিংবা কোচিং সেন্টারের জন্য একটা স্মার্ট বোর্ড খুঁজছেন, সো তাদের জন্য আজকে স্পেশাল একটি ভিডিও। আপনি অ্যান্ড্রয়েড কিংবা উইন্ডোজ কিংবা আইওএস ইউজার হন, সো ডাজ নট ম্যাটার, বাট স্মার্ট বোর্ড কিন্তু আপনি যে কোনো প্ল্যাটফর্মের সাথে খুব ইজিলি কানেক্ট করতে পারবেন। তো আজকে আমরা স্মার্ট বোর্ড নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড। চলুন ঘুরে দেখি এমডক্স। গাইস, আমরা আছি এমডক্সে। চলুন আমরা কথা বলবো নাসিব ভাইয়ার সাথে। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? দারুণ। আচ্ছা, যারা মূলত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা কোচিং সেন্টার বা কর্পোরেট অফিসের জন্য একটা স্মার্ট বোর্ড বা ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড নিতে চাচ্ছেন, সো তাদের সম্পর্কে একটু বলবেন আসলে কেন স্মার্ট বোর্ড দরকার সবার? আচ্ছা, যদি কর্পোরেটের ক্ষেত্রে আসেন, কর্পোরেটে এইচআর এর অনেক ট্রেনিং হয়, অডিটের অনেক কমপ্লায়েন্স ট্রেনিং হয়, আর তার সাথে সাথে যখন নতুন কোনো এমপ্লয়ি আসে তাদের অনবোর্ডিংও হয়। তো এই যে ব্র্যান্ড এন্ডোর্সিংটা, মানে ব্র্যান্ড এন্ডোর্সমেন্টটা, আমার কোম্পানিকে বুঝাবো, কোম্পানির ট্রেন আপ করবো, বিভিন্ন ট্রেনিং দেখাবো, ক্লায়েন্টকে বিট করবো, এই সব কিছুর জন্য কিন্তু একটা বড় ভিজুয়াল দরকার, যে ভিজুয়ালটা খুব দারুণভাবে আমার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে। সো কর্পোরেটের চয়েস কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে। আগে তারা মনে করতো একটা বড় ডিসপ্লে হলেই হলো, সেটা এলইডি প্যানেল হোক অথবা প্রজেক্টর দিয়ে হোক, কিন্তু এখন যখন তারা স্মার্ট বোর্ডে ইচ অ্যান্ড এভরি সেকশন দেখাতে পারছে, তখন কিন্তু তারা স্মার্ট বোর্ডই বেছে নিচ্ছে। আর সেক্ষেত্রেই আসছি আমরা এমডক্স। আমরা কর্পোরেটে অফার করছি, আমরা এডুকেশন সেক্টরে অফার করছি। এখন ইকো ট্রান্সফরমেশন কেমন করে হচ্ছে দেখুন, যখন আমরা বইপত্র পড়ি, বইপত্রের ছবিটা আমরা কি রিয়েলাইজ করতে পারি? আমরা আবার ভিডিও দেখি, ভিডিওটা যত দ্রুত ক্যাচ করে বইয়ের পাতা ততটা দ্রুত ক্যাচ করে না। এখন সেই জিনিসটা যদি আমি 3Dতে দেখাতে পারি, সেই জিনিসটার প্রেজেন্টেশনটা অনেক সুন্দরভাবে যদি 4K ডিসপ্লেতে দেখাতে পারি, যদি আমি এমন একটা বোর্ড ইউজ করি যে বোর্ডে আমার ইনবিল্ট ক্যামেরা আছে, যে বোর্ড আমার 4K ডিসপ্লে দিচ্ছে, যে বোর্ডের সারাউন্ডিং সাউন্ড এত ভালো যে আমার এক্সট্রা কোনো আউটপুট স্পিকারের প্রয়োজন নেই, তাহলে কেন আমি স্মার্ট ইকোসিস্টেম ইউজ করব না? আর সেই সুযোগটাই দিচ্ছে এমডক্স। সো আপনি সেটা কর্পোরেটে যান, মেডিকেলে যান, ইঞ্জিনিয়ারিংয়ে যান, যেই পারপাসে চান না কেন সেই পারপাসে কিন্তু আমরা সার্ভ করছি স্মার্ট বোর্ডে। এখন কেন? পেইন পয়েন্টটা বুঝেন, পেইন পয়েন্টটা কোথায়? যখন আমরা একটা ল্যাপটপ ইউজ করি, প্রতি 6 মাস পর পর একবার হলে আমার ওটা ঠিক করাতে হয়, ভাইরাস ধরে, স্লো হয়ে যায়, উইন্ডোজ চেঞ্জ করতে হয়। কিন্তু আমার এই স্মার্ট বোর্ডে আপনি যখন ট্রান্সফর্ম হচ্ছে, আমরা কিন্তু উইন্ডোজের লাইফ টাইম কি দিই। সো আমরা যখন লাইফ টাইম কি পাচ্ছি, আমার উইন্ডোজ কিন্তু সিকিউরড, ডেটা প্রোটেকশন আছে। দ্বিতীয়ত, আমি যখন আমার অফিসিয়াল মিটিংগুলো করছি, অফিসিয়াল মিটিংয়ে কি হয়, কোনো একটা অ্যাপস ইউজ করছি, যেমন আমার এখানে যদি দেখেন, আমি একটু বোর্ডে দেখাই, এখানে আমার মিটিং অ্যাপস আছে, মিটিংয়ে টিমস আছে, স্কাইপে আগে ইউজ হতো, এখন জুম ইউজ হয়। তো এই যে মিটিং অ্যাপসগুলো, এটা আমি যখন ল্যাপটপে করি, ক্যামেরার একটা সমস্যায় কিন্তু প্রায় পড়ি, ক্যামেরা ঝাপসা হতে পারে, কিন্তু এখানে ফাটাফাটি ক্যামেরা আছে, তাও আবার যেমন তেমন ক্যামেরা নয়, 48 মেগাপিক্সেল এআই ক্যামেরা, যা আপনার স্পিচ ট্র্যাক করে, আপনার মোশন ট্র্যাক করে। দেখতে পারবো লাইভ? অবভিয়াসলি, চলো দেখি, ক্যামেরাটা দেখাই আমি। সো আমি যখন মোর অ্যাপসে যাচ্ছি, আমার ক্যামেরাতে, ওকে, সো আমরা ক্যামেরা কিন্তু আপনাদের সামনে প্লে করে দিলাম। সো আমাকে দেখা যাচ্ছে এই যে,
হ্যাঁ সো একদম অন্যরকম এটা কিন্তু আপনার বসে আসতেছে এন্ড হচ্ছে আমরা যখন 2 পারসন এট দ্য টাইম কথা বলছি আমরা কিন্তু দুইজনকে একসঙ্গে কিন্তু ক্যামেরা ডিটেক্ট করতেছে আপনারা যেটা দেখছেন এই যে সো এই যে আমি একটু কর্নারটা জুম করতেছি দেখেন 2 পারসন কিন্তু এইভাবে কিন্তু জুম হচ্ছে দেখেন সো এটা খুবই ইন্টারেস্টিং পার্ট আমি বলবো এই ক্যামেরার ভাইয়া এবার একটু আপনাদের এই স্মার্ট ইন্টারেক্টিভ বোর্ডগুলোর হচ্ছে প্যানেল সম্পর্কে জানতে চাই এই প্যানেলগুলোর সাইজ সম্পর্কে আচ্ছা আমরা নর্মালি হচ্ছে এদিকে যদি তাকান আমরা হলাম 65 ইঞ্চ থেকে 110 ইঞ্চ পর্যন্ত অফার করে থাকি এবং এই ইঞ্চটা নির্ভর করে অ্যাকচুয়ালি আপনার নিডের উপরে তো আপনার নিড যতটুকু ততটুকুই অফার করব কিন্তু এখানে দুইটা সিস্টেম আছে সবসময় অনেকে বলে যে আমার শুধু অ্যান্ড্রয়েডে কাজ হয়ে যায় আমার ওপিএস কি দরকার দেখুন যখন আপনি ভারী সফটওয়্যার ইউজ করবেন তখন আপনার ওপিএস অবশ্যই দরকার হবে যখন আপনি নর্মাল টুকটাক কাজ করছেন যেটা ছোট অ্যাপসে হয়ে যায় তখন আপনি অ্যান্ড্রয়েড নিতে পারেন সো আমরা যখন প্যাকেজ অফার করি আমরা চাই আপনি টোটাল সলিউশনটা দেন আপনি আপনার বাজেট অনুসারে চাইলে আপনি পরবর্তীতে ওপিএস নিতে পারেন আবার চাইলে দুইটা একসাথে নিতে পারেন ডিপেন্ডস করে কাস্টমার কি চায় ওকে সো অনেকে দেখা যায় অ্যান্ড্রয়েডে অভ্যস্ত আবার অনেকে আইওএস এ আবার অনেকে আছে দেখা যায় উইন্ডোজে অভ্যস্ত সো এই যে অনেকে আছে লিনাক্স ইউজ করে সো এতগুলো প্ল্যাটফর্ম কিভাবে এই স্মার্ট বোর্ডের সাথে কানেক্ট করা যাচ্ছে বা লিংক করা যাচ্ছে আমি একটা দারুণ জিনিস দেখাই আপনাকে এই যে দেখুন স্ক্রিন শেয়ার ওকে স্ক্রিন শেয়ারে এই যে কিউআর কোডটা দেখছেন এই কিউআর কোডটা স্ক্যান করলে কি হবে আপনি যেই ডিভাইসে ইউজ করুন না কেন সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড হতে পারে আইওএস হতে পারে সেটা কিন্তু বোর্ডের সাথে কানেক্ট হয়ে যাবে সো আমি একটু সরাসরি দেখাচ্ছি এরকম যখন আপনি স্ক্যান করবেন ফোনে তখন কিন্তু সরাসরি লিংক আপনাকে নিয়ে যাবে প্যানেলের সাথে এক্স্যাক্টলি আর এটা এই যে দেখেন আরেকটা জিনিস এটা যে নিয়ে যাবে সাপোজ আপনি ফার্স্ট টাইম ইউজ করছেন এখানে কিন্তু দেখেন আইফোনের জন্য আছে ম্যাকের জন্য আছে আপনি কিন্তু ইউএসবি গাইডও পেয়ে যাচ্ছেন এটার ভিতরে অলরেডি এখানে কিন্তু আমার ফোনে কিন্তু লিংক চলে আসছে জাস্ট ওয়ান ট্যাপ করব আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আইপ্যাড আইওএস অ্যান্ড্রয়েড লিনাক্স ম্যাকওএস এন্ড উইন্ডোজ সবগুলো প্ল্যাটফর্মের সাথে কিন্তু আপনি ওয়ান ক্লিকে কানেক্ট করতে পারবেন স্মার্ট বোর্ডটা ইউজ করতে পারবেন আর কি কি ফিচার আছে ভাইয়া এই স্মার্ট বোর্ডগুলোতে এখন স্মার্ট বোর্ডে তো অনেক ফিচারই আছে যেমন ধরুন আমার ফাস্ট ফাইল ট্রান্সফার আছে মুহূর্তে ফাইল ট্রান্সফার করবে আমি স্ক্রিন স্প্লিট করতে পারি স্ক্রিন স্প্লিটটা যদি একটু দেখাই এই দেখুন আমি চাইলে পরে একদিকে আমি হোয়াইট বোর্ড ইউজ করব একদিকে আমি ক্যামেরা চালু করব এভাবে আমি দুই ফাংশনেও কাজ করতে পারি বিশেষ করে কোচিং সেন্টারে বা বিশেষ করে এডুকেশন সাইটে কিন্তু যখন একজন টিচার ক্লাস নেয় কোন স্টুডেন্টের মুভমেন্টটা কেমন সেটা কিন্তু আপনি চাইলে এক বোর্ডে আপনি ক্লাসও নিতে পারবেন আবার দেখতেও পারবেন এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং পার্ট আর যে কোনো কিছুতে এখানে খুব সুন্দরভাবে লেখা যাবে অবভিয়াসলি খুব স্মুথলি আপনি লিখতে পারবেন আচ্ছা একটু পোর্টস সম্পর্কে যদি আমাদেরকে একটু আইডিয়া দিতেন যদি আপনি যে টাইপেরই পোর্টস ইউজ করুন না কেন আপনি এখানে টাইপ সি এইচডিএমআই ইউএসবি সবগুলো কিন্তু আপনি এখানে ইউজ করতে পারছেন এটা যেমন করতে পারছেন আবার এখানে দেখুন এখানে আপনি বাটনও পাচ্ছেন আচ্ছা বাটনের কিন্তু একটা দারুণ জিনিস আছে আমি যদি একটু শেয়ার করি সাপোজ আপনি সারাদিন এই বোর্ডটা নিয়ে কাজ করছেন আপনার চোখের উপর চাপ পড়ছে না তো আমি যদি আপনার নর্মালি ফোনের মতো এটা ইয়ে করতে চাই আই কেয়ার অপশনটা দেই দেখুন আমি ওয়ার্ম কালারও ইউজ করতে পারি এটা হচ্ছে আই প্রোটেকশন আর তার সাথে সাথে কি ধরুন আপনি ক্লাস নিচ্ছেন ক্লাস রেকর্ড করছেন আপনি তো কন্টেন্ট বানান আপনার ক্যামেরার লাইটের রিফ্লেকশন যদি এখানে পড়ে কেমন লাগবে খুব বাজে লাগবে না সো এখানে কিন্তু অ্যান্টি গ্লেয়ার স্কিন মানে অ্যান্টি গ্লেয়ার প্রলেপ দেওয়া আছে আপনার কোনো রকমের রিফ্লেকশন পড়বে না সেটা লাইটের হোক কি ক্যামেরার সো ইচ অ্যান্ড এভরিথিং আমরা চিন্তা করে সবাইকে এটা অফার করছি যে বি স্মার্ট আর ট্রান্সফর্ম ইয়োরসেলফ টেকনোলজি অনেক এগিয়ে গেছে আপনি কি পিছিয়ে থাকতে চান আমার তা মনে হয় না তাই অবশ্যই একটু ট্রাই করে দেখুন এই মুহূর্তে তো আমরা অ্যান্ড্রয়েডে আছি আমরা যদি চাই এখন উইন্ডোজে যাব সেটা কি পসিবল ওয়ান টাচ জাস্ট ওয়ান টাচ আর আপনি চলে আসবেন আমার উইন্ডোজে আচ্ছা উইন্ডোজে আমরা একটু ক্লোজ করে দেখাচ্ছি জি এখানে অলরেডি আপনি যেটা দেখতে পাচ্ছেন আমার হলো একটা ইয়ে আছে এটা হচ্ছে আমার উইন্ডোজ ইন্টারফেস আচ্ছা এটা হচ্ছে উইন্ডোজ সো এখানে কিন্তু বিল্ট ইন উইন্ডোজ দেওয়াই আছে আমি একটু দর্শকদেরকে দেখিয়ে দিতে চাই ওকে সো আমরা একটু কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি দিস পিসিতে গিয়ে ওকে প্রপার্টিসে গিয়ে আচ্ছা সো এখানে কিন্তু অলরেডি শো করছে এটা কিন্তু দেখেন 12 জেনারেশন Core i7 দেওয়া আছে এন্ড হচ্ছে 8 জিবি র্যাম দেওয়া আছে
এগুলো তো কাস্টমাইজ করা যায় Obviously, ডিমান্ড অনুযায়ী। আমাদের Core i5 আছে, Core i7 আছে। এখন উইন্ডোজ 12 জেনারেশন চলছে, আমরা 1 টেরা পর্যন্ত স্টোরেজ দিতে পারবো, ডিপেন্ডস অন ক্লায়েন্টস চয়েস। জি, আর তার সাথে সাথে কিন্তু আমরা যে দিচ্ছি উইন্ডোজটা, সেটা কিন্তু লাইফ টাইম লাইসেন্স দিচ্ছি। আচ্ছা, আপনাদের তো এই বোর্ডগুলোর বা প্যানেলগুলোর হচ্ছে অনেকগুলো মডেল আছে। জি, এটা আমরা যেটা দেখছিলাম, এটা কি মডেল? এটা আমাদের S4 সিরিজের 86 ইঞ্চ। আচ্ছা, 86 ইঞ্চি। পাশে আরেকটা রয়েছে এটা আমাদের S সিরিজের, এটা হচ্ছে আমাদের 75 ইঞ্চ। 75 ইঞ্চ। আচ্ছা, এই পাশে হচ্ছে আরেকটা আছে, এটাও 75 ইঞ্চ। 75 ইঞ্চ। সো এই মুহূর্তে কিন্তু আমরা আরো একটি প্যানেলের সামনে দাঁড়িয়ে আছি। এটার মডেলটা যদি একটু বলে দিতেন। জি, এটাও আমাদের S4 সিরিজের 86 ইঞ্চ। S4 সিরিজের। জি। আচ্ছা, একটু সামনে যাব। সামনে কিন্তু আরো অনেকগুলো প্যানেল রাখা আছে। একটা দারুণ জিনিস সব সময় আমি দেখাতে ভালোবাসি, দেখুন পাশাপাশি দুটো প্যানেল দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা কিন্তু নরমাল এলইডি প্যানেল। যারা ওয়াল বড় প্যানেল করে সেই ধরনের প্যানেলও আমরা অর্ডারে এনে থাকি। এটা এলইডি প্যানেল। আর এই যে এই বোর্ডটা দেখছেন, এটা কিন্তু ভিন্ন ধরনের। হ্যাঁ, এটার পাশে আমি একটা মজার জিনিস দেখাতে চাই। ওকে, যে আপনি তো অলরেডি হোয়াইট বোর্ডের কাজ দেখেছেন, রাইট? হ্যাঁ। পাশের এটা আমরা বলছি হোয়াইট বোর্ডকে আমরা ট্রান্সফর্ম করতে চাই, কিন্তু আমরা হোয়াইট বোর্ড রেখেছি কেন? কারণটা কি? এক্স্যাক্টলি, এটা কিন্তু হোয়াইট বোর্ড না। এটা আমি যা কিছু লিখি না কেন, হ্যাঁ, সেটা কিন্তু আমার এখানে চলে আসবে। আমি এক মিনিট একটু দেখাই। আমার এটা মেমোরি বোর্ড। মেমোরি বোর্ড বলতে এখানে আমি যাই লিখি না কেন, এখানে কিন্তু উঠবে না, কোনো দাগই উঠবে না, সব লেখা আমার ডিজিটাল ডিসপ্লেতে চলে আসবে। এটা কেন? দেখুন, কনফারেন্সে আমরা যখন বড় বড় ক্লাস করাই অনেক বড় রুমে, তখন আমি যদি পিট এভাবে করে লিখি, আমার ভিজুয়াল ব্লক হচ্ছে না? হ্যাঁ। কিন্তু সেই লেখাটা যদি আমি এই বোর্ডে লিখি অথবা এই বোর্ডে লিখি আর এখানে অটো প্রেজেন্ট হতে থাকে, হ্যাঁ, দ্যাট উড বি ম্যাজিক্যাল, রাইট? Right. কোনো ভিজুয়াল ব্লক হচ্ছে না। সো কেউ যদি এরকম জিনিস চায়, সেটাও আমাদের কাছে আছে। এটা আমাদের কিউ সিরিজের মেমোরি বোর্ড উইথ মেমোরি বোর্ড। আচ্ছা, সো আমরা একটু ঘুরে দেখালাম আপনাদেরকে এমডক্স। যারা স্মার্ট বোর্ডগুলো নিতে চাচ্ছে কিভাবে নেওয়া যাবে যদি একটু বলতেন আমাদের। আচ্ছা, যারা আমাদের এই স্মার্ট বোর্ড নিজে ট্রাই করে দেখতে চান এবং নিতে চান, তারা সরাসরি চলে আসুন রূপায়ণ ট্রেড সেন্টার, বাংলা মোটর, লিফটের 17 তলায়। এমডক্স সপ্তাহে 7 দিন আছে আপনাদের জন্য, আপনাদের অপেক্ষায়। ধন্যবাদ। আমি বলবো চক ডাস্টারের দিন শেষ। এখন কিন্তু স্মার্ট বোর্ড বা ইন্টারঅ্যাক্টিভ স্মার্ট বোর্ড বা ডিজিটাল বোর্ড যেটাই বলুন না কেন, এটারই কিন্তু নতুন বাংলাদেশ। অবভিয়াসলি সবাইকে ইনভাইট রইলো এমডক্সে। আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন। অ্যান্ড বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ এভরিওয়ান।